নমস্কার, আমি ডক্টর অভিজিৎ দাস, পেশায় একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। আজকের আপনাদের সঙ্গে একটু আলোচনা করব ঘাড়ের ব্যথা নিয়ে। খুব কমন, ইংলিশে আমরা এটাকে আবার বলি সার্ভাইকাল পেন। এখন আধুনিক যুগে 20 বছর থেকে 30 বছরের মধ্যে এই ব্যথাটা প্রবল বেড়ে চলেছে। কারণটাই হচ্ছে একটা সেকেন্ডারি লাইফস্টাইল, আর এই লাইফস্টাইলটার সঙ্গে জড়িত রয়েছে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনের ব্যবহার। তারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এটা করতেই হচ্ছে, কিন্তু এফেক্ট হচ্ছে খুব অত্যন্ত মূল্যবান শরীরের একটা অঙ্গ, সেটা হচ্ছে সার্ভাইকাল নেক পেইন। আর সেটা সকলেই যারা আবার ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে, এই ওয়ার্ক ফ্রম হোমটার জন্য প্রত্যেকেই তারা পশ্চারের সঙ্গে কম্প্রোমাইজ করছে, ব্যবহার করছে ল্যাপটপ, কিন্তু বসে পড়ছে বিছানার মধ্যে, সোফার মধ্যে, ফ্লোরে। ফলে এফেক্ট হচ্ছে পুরোপুরি স্পাইন, টোটাল স্পাইন, অ্যান্ড ওয়ান অফ রেসপন্সিবল সার্ভাইকাল স্পাইন। তার জন্যই এই ব্যথার কারণ। চলুন আমরা আলোচনা করি এই ব্যথা থেকে কীভাবে উপশম পাওয়া যায়। উপশম পাওয়ার একটা খুব দারুণ এবং সহজ উপায় হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ। ঘরে বসে যদি একটা এক্সারসাইজ করা যায় এবং কাজের ইনবিটুইন আর পশ্চারটা যদি কারেক্ট করা যায়, তাহলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমি একটু দেখাবো যে নেক পেনের এক্সারসাইজটা কীরকম হবে। এটাকে বলা হয় আইসোমেট্রিক নেক এক্সারসাইজ বা আইসোমেট্রিক সার্ভাইকাল এক্সারসাইজ। দুটো হাত সমান করে কপালে ফোরহেডের মধ্যে প্রেশার দিতে হবে, বোথ সাইড ইকুয়াল। চেষ্টা করা হবে বেন্ড করার জন্য, কিন্তু বেন্ড করা যাবে না। মিনিমাম টু মডারেট প্রেশার বিগিনিংয়ে 6 সেকেন্ড। ঠিক একই রকম পিছন দিকে হাত রেখে মাথাটাকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, অথচ নিয়ে যাওয়া যাবে না। মিনিমাম টু মডারেট একটা প্রেশার থাকবে এবং দুদিকেই সমান প্রেশার দিতে হবে, 6 সেকেন্ডস। ঠিক আবার ঘাড়ের পাশে কানের উপরে ঠিক হাতটা রেখে চেষ্টা করা হবে বেন্ড করতে, কিন্তু বেন্ড করতে দেওয়া হবে না। আর প্রেশার দিতে হবে মিনিমাম টু মডারেট অ্যাট দ্য বিগিনিং, 6 সেকেন্ডস। 1 2 3 4 5 6। টার্ন করতে হবে, কিন্তু টার্ন করা যাবে না, হাতে চাপ দিতে হবে। নমস্কার।